জয়নিতাই গৌর হরিবল। তুলসীর জন্ম ও ব্রহ্মার নিকট বরলাভ। তুলসীর জন্ম কিভাবে হয়েছিল, ব্রহ্মার নিকট কিভাবে কি বরলাভ করেছিল, সেই সব আজকে এই প্রকৃতি খণ্ডে শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে থেকে শুনব। নারায়ণ কহিলেন, শুনো দিয়া মন, মাধবী নামেতে ছিল ধর্মরাজ প্রিয়া। পুষ্পসজ্জা রচি দেবী গন্ধমাদনেতে, নৃপতি সহিত দেবী রহে সুখে মেতে। নারায়ণ তখন বলছে নারদ মুনিকে, ব্রহ্মবৈবর্ত পুরাণে নারদ আর নারায়ণেরই সব গল্প। তো নারায়ণ বলছে যে মাধবী নামেতে ছিল ধর্মরাজ প্রিয়া, ধর্মরাজের মেয়ে ছিল মাধবী। ভুল বললাম, ধর্মরাজের স্ত্রী ছিল, মেয়ে বলছি। মাধবী নামেতে স্ত্রী ছিল। পুষ্পসজ্জা রুচি দেবী গন্ধমাদনেতে, নৃপতি সহিত দেবী রহে সুখে মেতে। গন্ধমাদন পর্বতে তারা মহাসুখে দিন যাপন করছে। চন্দনে চর্চিত অঙ্গ শোভা চমৎকার, নৃপসহ অবিরাম করে সে বিহার। রমণী রত্নের সার মাধবী যুবতী, ধর্মরাজপতি তার সুরতজ্ঞতী। দুইজনের অতিক্রিয়া করে অবিরত, এই রূপে বহু বর্ষ হইল ক্রমাগত। সেই গন্ধমাদন পর্বতের উপরে দুজনে স্বামী স্ত্রী বহুদিন যাবৎ রতিক্রিয়া করছে, আনন্দে বিহার করছে, থাকছে। এভাবে বহু বর্ষ অতিক্রম হইল। রাজারও হইল পরে জ্ঞানেরও উদয়, রানীর বাসনা তৃপ্তি তবু নাহি হয়। তো রাজার কিন্তু এইভাবে থাকতে থাকতে জ্ঞানের উদয় হলো যে এসব কি করছি, কিসে মেতে আছি, আনন্দে উপভোগে। তখনও কিন্তু রানীর মন তৃপ্তি হয়নি, সারাদিন রাত রতি বিহার করে যাচ্ছে। বুঝতে পারলাম, রানীর কিন্তু মন তবুও তৃপ্তি হয়নি। মাধবী যুবতী শেষে হয় গর্ভবতী, দৈব শতবর্ষকাল গর্ভে ধরে সতী। তখন মাধবী গর্ভবতী হলেন। দৈব শতবর্ষ কাল ধরে গর্ভ ধরে থাকলেন সতী। দেবতার শতবর্ষ, মানুষের শতবর্ষ নয়, দেবতাদের শতবর্ষ। অতি শোভনীয় ক্রমে হইল যুবতী, কার্তিকী পূর্ণিমা রাত্রে শুক্রবার শেষে, শুভক্ষণে কন্যা এক জন্মে অবশেষে। তারপরে এই কার্তিকী পূর্ণিমার দিন রাত্রে শুক্রবারের শেষে শুভক্ষণে জন্ম নিলেন এক কন্যা, লক্ষ্মী অংশ রূপা কন্যা, অতি মনোহর, পাদযুগে পদচিহ্ন অতীব সুন্দর। ওই যে তুলসী উপাখ্যানে শ্রবণ করলাম যে লক্ষ্মী নিজের অংশে জন্মগ্রহণ করবেন কুশধ্বজের বংশে। তো এই যে জন্মগ্রহণ করলেন, লক্ষ্মীরও ভঙ্গিমা অঙ্গে অতি সুলক্ষণা, রাজলক্ষ্মী চিহ্নযুক্তা শোভন দর্শনা। শরতের চন্দ্রসম স্নিগ্ধ কলেবর, পক্কবিম্ব সহতার ওষ্ঠ অধর। এত সুন্দর হয়েছে। বিকচ কমল সম চারুনেত্র তার, মুখে তার মৃদু হাসি অতি চমৎকার। রক্তিমাভ হস্তপদ নাভি মনোহর, বর্তুল নিতম্ব শোভে পরম সুন্দর। সে কন্যা ধীরে ধীরে বড় হলেও কত সুন্দর শোভা। শ্বেত চম্পকের বর্ণ অতি মনোহর, তাহার তুলনা দিতে সকলে অক্ষম। জ্যোতির্ময়ী মূর্তি তার নয়নাভিরাম, জনক জননী রাখে তুলসী এ নাম। তখন এই রাজা আর মাধবী, ধর্মরাজ আর মাধবী দুজনের নাম রাখলেন তুলসী। ভূমিষ্ঠা হইয়া কন্যা নামা নিবারণ, বদরিক আশ্রমে যাই তপস্যা কারণ। ভূমিষ্ঠ হয়েই কারো কথা না শুনে বদরিকা আশ্রম, সেই আশ্রমে চলে গেলেন তপস্যা করার জন্য। নারায়ণে পতিরূপে কামনা করিয়া, তপস্যা করিল বহু বৎসর ধরিয়া। নারায়ণকে পতিরূপে পাবে
এই আশা করে তপস্যা করতে শুরু করলেন জন্ম নেওয়ার পর থেকেই। গ্রীষ্ম বর্ষা নাহি মানে এক আসনে বসি, নারায়ণে ধ্যান করে সেথায় ও তুলসী। কি গ্রীষ্ম কি বর্ষা, এক জায়গায় বসে ধ্যান করছে তো ধ্যান করছেই। শীতকালে জল মাঝে করে অবস্থান, বর্ষাকালে বৃষ্টি মাঝে করে দে বিধান। বিংশতি সহস্র বর্ষ ফল জল খাই, নারায়ণে ধ্যান দেবী করে নিরালাই। বিংশতি সহস্র বর্ষ, 20,000 বর্ষ ধরে জল ফল খেয়ে তপস্যা করে যাচ্ছে নিরালায় একা। 30,000 বর্ষ বৃক্ষ পত্র খায়, 40 সহস্র বর্ষ খাইল সে বায়। ধীরে ধীরে খাবার কমাচ্ছে দেখো। প্রথমে ফল খেয়ে থাকলো 20,000 বছর, তারপরে 30,000 বছর গাছের পাতা খেয়ে থাকলো, তারপরে 40,000 বছর, 40,000 বছর হাওয়া খেয়ে থাকলো। কিছু না, শুধু এই যে বাতাস আসে সেই বাতাসটুকুনি, অন্য কিছু না। কঠোর তপস্যা শেষ না হইল তারও তারপরে কি করলো, 10 শত বর্ষ না করে আহার। তারপরে লাস্টে তখনও দেখছে যে না, নারায়ণ তুষ্ট হচ্ছে না, তাহলে 10 শত মানে 10 বৎসর মানে 10 শত বৎসর কিছু না খেয়ে তখন তপস্যা করতে লাগলো। কঠোর তপস্যা তবুও তার শেষ হয় না। হেরিয়া কঠোর তপ ব্রহ্মা সনাতন, বৈদরিক আশ্রমে শেষে করণগমন। তার এই কঠোর তপস্যা দেখে ব্রহ্মা কিন্তু থাকতে পারলেন না, চলে আসলেন। ব্রহ্মারে হেরিয়া দেবী অতি ফুল্লমন, ভক্তি ভরে প্রণিপাত করিলা তখন। জগৎ বিধাতা তারে করিলা সত্তর, কহগ তুলসী তুমি চাহ কি বাবর। নারায়ণের তপস্যা করছে কিন্তু ব্রহ্মা থাকতে পারলেন না, চলে আসলেন। এসে তখন বলছে যে তুমি কি বর চাও বলো। তুলসী কহিলা পিতা কি কহিব আর, সর্বজ্ঞ বিধাতা তুমি সর্বগুণধর। যুবতী কামিনী আমি তুলসী নামেতে, ছিলাম গোপিকা রূপে গোলক ধামেতে। ব্রহ্মাকে বলছে যে তুমি তো জানো আমি কি, গোলক ধামে ছিলাম গোবিন্দের সঙ্গে, আজকে আমি তুলসী রূপে এসেছি। কৃষ্ণেরও কিঙ্কিরি রূপে করিতাম সেবা, গোলকে আমার সম সুখী ছিল কেবা। প্রিয়তমা সখী আমি ছিনু রাধিকার, তার অংশজাতা আমি কি কহিব আর। তো লক্ষ্মী হচ্ছে রাধিকার বাম অংশ থেকে সৃষ্টি, প্রিয় সখী। বুঝা গেল, লক্ষ্মী দুর্গার সন্তান নয়, রাধিকারই অংশ, বাম অংশ থেকে সৃষ্টিজাত রাধিকার অংশ। শক্তি মহামায়ারই সব এগুলো রূপ, তো ওই জন্যে মহামায়ার পূজার সময় লক্ষ্মী সরস্বতী রূপে রাধিকার একটা অংশ ব্রহ্মার কাছে আছে। যেহেতু ব্রহ্মা শিব নারায়ণ এরা একই, তাহলে রাধিকারী অংশগুলো আবার এদের স্ত্রী রূপে আছে, সঙ্গে আছে। বুঝা গেল? তাই এই সরস্বতীও দুর্গা মায়ের পূজার সময় দুর্গা মাকে সঙ্গে শক্তি হিসাবে আসে, জগৎ মাঝে এসে কল্যাণ করার জন্য আসে। সন্তান দুজনেই কার্তিক গণেশ। তাই বলছি যে আমি সেখানে এত সুন্দর ছিলাম। একদিন কৃষ্ণ সহ রাস ক্রীড়া করি, হেরিলেন সেই দৃশ্য রাসেরও ঈশ্বরী। আমাকে দেখিয়া রাধা রুষ্ট অতিশয়, তিরস্কার করে যথা কৃষ্ণ মহাশয়। তো একদিন কৃষ্ণের সঙ্গে আমি গোবিন্দের সঙ্গে রাস ক্রীড়া করছিলাম, তখন রাসের ঈশ্বরী রাধারানী দেখে তো রুষ্ট হয়ে আমাকে তিরস্কার করে। শপথ নিবিদ্বেষে রাধা দেখিয়া আমারে, অতি কটু ভাষে নিন্দা করে বারে বারে। কটু ভাষে আমার নিন্দা করতে শুরু করে। অভিশাপ দেন রাধা অতি ক্রোধ ভরে, জন্ম হইবে তব মানুষের ঘরে। তো সেই সময় রাধিকা আমাকে অভিশাপ দিয়েছিল যে তোমার মানুষের ঘরে জন্ম হবে। গোবিন্দ কহিলা মোরে মধুর বচন,
ভারত মাঝারে তুমি করিবে গমন, সেথায় থাকিয়া তুমি তপস্যা প্রভাবে ব্রহ্মাবরে নারায়ণে প্রতিরূপে পাবে। তো সেখানে আমাকে তখন গোবিন্দ আমাকে বলে দিয়েছিল যে তুমি মানুষরূপে যখন যাবে নারায়ণের তুমি তপস্যা করবে, ব্রহ্মার বর পাবে, তারপরে তুমি আমাকে পাবে, নারায়ণকে পাবে, প্রতিরূপে পাবে। মম অংশ জাত হয় দেবনারায়ণ, প্রতিরূপে পাবে তাই আমারও বচন। তাই গোবিন্দ তখন আমাকে বলে দিয়েছে যে গোবিন্দেরই অংশ হচ্ছে নারায়ণ, আমার অংশ নারায়ণ, তুমি নারায়ণের তপস্যা করবে এবং নারায়ণকে তুমি প্রতিরূপে পাবে। এতক বলিয়া হরি অন্তর্হিত হয়, আমি ভারত মাঝে জন্মি সেই সময়। ভগবান কহিলাম পূর্বের আখ্যান, এখন আমার এবার করহ প্রদান। কহিলাম সব কথা ভক্তি ভরে অতি, সেই নারায়ণে আমি পাই যেন পতি। তো সেই কথা আমি, সেই পূর্ব কথা তোমাকে বললাম, তাই তুমি এখন সেই হিসাবে বর দাও আমি যেন নারায়ণকে প্রতিরূপে পাই। গোবিন্দ তো বলে দিয়েছে তুমি বর দিবে, আমি প্রতিরূপে পাবো নারায়ণকে। তো ব্রহ্মা কন শোনো দেবী আমারও বচন, সুদামা নামেতে আছে গোপশু সভন। সুদাম এই গোপের ছেলে সুদামা, কৃষ্ণ অঙ্গ সমদ্ভূত অংশ শ্রুপতার, দৈত্য বংশে জন্ম হয় সাপের অধিকার। এই সুদামার জন্ম হয়েছে দেখো দৈত্যকুলে, কৃষ্ণ অংশজাত সুদামা। সুদামাও ওই অভিশপ্ত হয়েছিল সুদাম। এই সুদাম অভিশপ্ত হয়েছিল বিরজার কুঠিরে, গোলকধামে রাধারানীর কাছে অভিশপ্ত হয়েছিল। এগুলো গোবিন্দেরই লীলা খেলা, যে তারা সংসারে আসবে। তাই সেই সুদামা তখন জন্ম নিয়েছে শঙ্খচূড় হয়ে। শঙ্খচূড় নামে খ্যাত হয় ত্রিভুবনে, তাহার নিকটে তুমি যাও বরাননে। একদা সুদামা হেরি গোলকে তোমারে, কামবানে জর্জরিত হয় বারে বারে। গোলকে এই সুদামা এক সময় তোমাকে দেখে কামবানে জর্জরিত হয়েছিল, তোমার সঙ্গে সহবাস করার ইচ্ছা তার মনে জাগ্রত হয়েছিল। কিন্তু রাধিকার ভয়ে সেসব কথা তো বলতে পারেনি, আর হয়নি। তব সহবাস ইচ্ছা ছিল তার, রাধিকার ভয়ে তাহা না পারিল আর। জাতিস্বর শঙ্খচূড় তপস্যা প্রভাবে, মোর বরে পত্নী রূপে তোমার এই পাবে। হরিবল হরিবল। তাই শঙ্খচূড় তপস্যা করেছে, আমার বরে তোমাকে পাবে পত্নী রূপে। জাতিস্বরা তুমি দেবী আছে সর্বজ্ঞান, শঙ্খচূড় পত্নী রূপে করো অবস্থান। তাই তুমি শঙ্খচূড়ের পত্নী রূপে সেখানে যাও। মিথ্যা নাহি হয় কবু আমারও বচন, অবশেষে পতি রূপে পাবে নারায়ণ। তারপরে তুমি নারায়ণকে প্রতিরূপে পাবে, তার আগে না। দৈব যুগে সাপ বসে বৃক্ষরূপ হবে, পত্রের প্রাধান হয়ে ধরাধামে রবে। তোমা ছাড়া নাহি হবে পূজা দেবতার, বৃন্দাবনে বৃক্ষ তুমি হবে চমৎকার। তখন তুলসীকে বলে দিচ্ছে যে দেখো তুমি শঙ্খচূড়ের সঙ্গে থাকো কিছুদিন, তার সঙ্গে সহবাস করো, তার সঙ্গে থাকো, তারপরে তুমি নারায়ণকে পাবে, তোমার মৃত্যু হবে, তুমি গাছ হবে, এক বৃক্ষ হবে, সেই বৃক্ষের পাতা সমস্ত দেবতার পূজায় লাগবে, এবং বৃন্দাবনেও তোমার বৃক্ষ হবে সুন্দর। বৃক্ষ অধিষ্ঠাত্রী রূপে বরেতে আমার, গুপি বেশি কৃষ্ণ সহ করিবে বিহার। তারপরে তুমি গুপি বেশে শ্রীকৃষ্ণের সঙ্গে বিহার করবে। শুনিয়া তুলসী দেবী ব্রহ্মার বচন, প্রণাম করেন তারে অতিষ্ঠ মন। কহেন তুলসী দেবী শোনো সনাতন, সত্য কথা আমি চাহি কৃষ্ণ ধন। তুলসী দেবী বলছে যে হ্যাঁ ব্রহ্মা পিতা, তুমি ঠিকই বলেছ, আমি তো কৃষ্ণ ধনই তো চাই সত্যি সত্যি। চতুর্ভুজ পরে মোর বাঞ্ছা তত নাই, দ্বিভুজ কৃষ্ণেরই আমি চাহি সর্বদাই। তাই চতুর্ভুজ নারায়ণের বাঞ্ছা আমার অতটা নেই, কৃষ্ণকেই আমি কিন্তু বেশি চাই।
রতি সুখে ছিনু আমি গোবিন্দের সহ, রাধিকার ভয় আমি করি অহরহ। সেখানে রাধিকার ভয়ে তো আমি গোবিন্দের সঙ্গে রতি সুখ করতে পারিনি, সহবাস করতে পারিনি। তাই রাধিকার ভয় মোর কর নিবারণ, তারপরে কৃষ্ণ সহ হইবে মিলন। ব্রহ্মাকণ সুশোভনে শোনত পর, রাধিকার মন্ত্র দিব ষোড়শ অক্ষর। মম বরে প্রাণতুল্লা হবে রাধিকার, কৃষ্ণ কাছে রাধা সম পাবে অধিকার। তাই তখন বলছে যে আমি তোমাকে রাধিকার মন্ত্র দিব, সেই রাধিকার মন্ত্র তুমি যখন জপ করবে তখন রাধিকার প্রাণের চেয়ে প্রিয় হবে, তুমি সবসময় গোবিন্দের সঙ্গে থাকতে পারবে, গোবিন্দের সঙ্গে সমস্ত ক্রীড়া তুমি করতে পারবে। তাই বলছি কৃষ্ণ সহ তোমাদের গোপন ক্রীড়াই, রাধিকাই হইবে তব প্রধান অসহায়। তো কৃষ্ণের সঙ্গে তোমাদের গোপন যে ক্রীড়া হবে, রাসক্রীড়া, সেই রাসক্রীড়ায় রাধিকাই তোমাদের সহায় হবে, তোমাকে আমি মন্ত্র প্রদান করছি। এই কথা বলি ব্রহ্মা তুলসী দেবীরে, রাধিকা মন্ত্র স্তোত্র দেন ধীরে ধীরে। পূজার বিধানাদি দিয়া উপদেশ, ইষ্টমনে আশীর্বাদ করেন অশেষ। অনন্তর ব্রহ্মাদেব অন্তর্হিত হন, রাধা মন্ত্র জপে দেবী করেন তখন। দিব্য 12 বর্ষ ধরি জপ ধ্যান শেষে, জপ পূজা সিদ্ধ হইল তার অবশেষে। 12 বছর যে কোনো জপ ধ্যান গুরু মন্ত্র এগুলোর 12 বছর সময় লাগে সিদ্ধ হতে, বুঝলো? তাই 12 বছরে ধ্যান শেষে জপ পূজা যখন সিদ্ধ হলো, তখন তপ ক্লেশ দূর হইল সত্তর, তুলসী করেন লাভ আকাঙ্ক্ষিত বর। তখন তুলসী তার আকাঙ্ক্ষিত বর পেলেন। নিতাই গো হরি বল, জয় রাধে।